আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 7 তারিখ, প্রথম শুক্রবার, জুমার দিন। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র একবার পড়বেন। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। অবশ্যই মন থেকে একবার পাঠ করবেন। অজু ছাড়াও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই চোখ দিয়ে আপনি যত গুনাহ করেছেন, কতই না গুনাহের দিকে তাকিয়েছেন, তাই না? টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুক, কত ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। নবীজি বলেছেন, এই চোখের টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুক, সমস্ত গুনাহের দিকে যে আপনি ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা এই মুখ দিয়ে বলেছেন, নাজায়েজ কথা বলেছেন, হারাম কথা বলেছেন, আল্লাহর অসন্তুষ্টি হয়ে যায়, নাফরমানি কথা আপনি বলেছেন, এই মুখ দিয়ে গীবত, সেগায়াত, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। এমনকি আপনার এই মনে মনে, অন্তরে, জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে, মনটাকে একেবারে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, নবীজি বলেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। মন থেকে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন আপনি যদি ছোট্ট একটি দোয়া পড়তে পারেন, রিজিক পাওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে, অভাব দূর হওয়ার জন্যে, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে, চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে টাকা পয়সা দিবে। মন থেকে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে কত দোয়া করি কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না, মনের আশা পূরণ করে না। আপনি যদি আজকে
শুক্রবারে পবিত্র জুমার দিনে মন থেকে একটি দোয়া পড়তে পারেন, তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করতে পারেন। কি চাইবেন আল্লাহর কাছে, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে মন থেকে দোয়াটি পাঠ করবেন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়াটি পাঠ করি। মনে রাখবেন, আজকে শুক্রবার কিন্তু ফজিলতপূর্ণ দিন, দামি একটি দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। নবীজি বলেছেন শুক্রবারে আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয়। এই শুক্রবার খুবই দামি একটি দিন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে বানিয়েছিলেন এবং জান্নাতের মধ্যে যেদিন প্রবেশ করিয়েছিলেন সেই দিনটাও ছিল শুক্রবার, এবং জান্নাত থেকে গন্ধম ফল খাওয়ার অপরাধে যখন বের করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল শুক্রবার। আল্লাহু আকবার। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন এবং আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পড়ে 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 350 বৎসর পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। আল্লাহু আকবার। এই জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা একটি কোরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আল্লাহ বলেছেন, তোমরা জুমার নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, তোমরা জুমার নামাজের মধ্যে চলে যাও, জুমার নামাজ পড়ো। আল্লাহু আকবার। ও ভাই এবং মহিলা মা বোনেরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনুন এবং আমি যেভাবে বলবো সেভাবে দোয়াগুলো পড়বেন। আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। আপনি দোয়াটি পাঠ করতেছেন, আপনার কপালটা অনেক বেশি ভালো। সর্বপ্রথম এক্ষুনি আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। তার পূর্বে আপনি মন থেকে আপনাকে বলতে হবে, আল্লাহ, বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলতে হবে। তারপরে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা সগীরা জাহিরে বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকীয়ার গুনাহ সহ আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা
গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দরুদ শরীফটি পড়ুন। এই দরুদ শরীফটি একবার পড়লে সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা আসমানে আরশে আজিমের মধ্যে আল্লাহর কাছে চলে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার উপরে 10টি রহমত নাজিল করবে এবং আপনার দরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে নিয়ে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে এবং আপনার আমল নামার মধ্যে 10টা নেকি আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। এত শক্তিশালী দুরূদ শরীফটি আপনি মনোযোগ সহকারে একটিবার পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য পৃথিবীর যত গুনাহ মাফের দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার এখন পাঠ করবেন। আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনি যদি আজকে শুক্রবারে ঈমান এবং ইখলাসের সঙ্গে দিনের বেলায় এই ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন আপনাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে একদিনের জন্য, আজকের দিনের জন্য। এবং জীবনে যত গুনাহ করেছেন, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। রাতের বেলা পাঠ করলেও আল্লাহ এক রাতের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সারা পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। এবং প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি পাঠ করছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি আমার সঙ্গে পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাবকে দূর করে দেয়, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দেয়, ধনী বানায়। দোয়াটি পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশাকে পূরণ করে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করব। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দরুদ শরীফ পাঠ করব, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন, দরুদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد جزا الله عنا محمدا ما هو أهله। আল্লাহর কাছে এখনই মুনাজাত করুন, মন থেকে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র জুমার দিন শুক্রবার, শাওয়াল মাসের 7 তারিখ, প্রথম জুমার দিন শুক্রবারে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো দেশ থেকে আল্লাহ আমলটির মধ্যে শরীক হয়েছে, আমলটি করেছে, দোয়াটি পাঠ করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও।
আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করতে যাব না গো আল্লাহ। ও আল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করে তোমার কাছে ক্ষমা চেয়েছি। ও আল্লাহ, আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, ও আল্লাহ, সবার হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। যা কিছু আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যাররা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আল্লাহ, তাদের অনেকের মা নাই, মা হারাইতে, অনেকের বাবা নাই, বাবা হারাইতে, অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দুনিয়ার মধ্যে নাই, অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, তাদের সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। তাদের সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও, কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারে অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, যতই ইনকাম করছে আল্লাহ, ইনকামে বরকত হয় না আল্লাহ, সমস্ত ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও, অভাবকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আমার যেই সমস্ত বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা হাত উঠিয়েছে আল্লাহ, তাদের হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সুস্থতার জীবন দান করো, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে আল্লাহ বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করে দিও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দিও। আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা প্রতিদিনের আমলগুলো করে প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকছে আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, বিপদ আপদ থেকে উদ্ধার কইরো, আসমানি বালা আসমানি উঠাইয়া নিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও। আল্লাহ, সুস্থতার সহিত যাতে বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা বোনেরা, যারা আমলটি করেছেন আজকে শুক্রবারের, ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।